নিজের অধিকারটা গরিমাকে ভালোভাবেই বুঝিয়ে দিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই খুব ভালোভাবেই গরিমার সাথে কথা বলছিল, কিন্তু গরিমা অপমান করেই চলেছে রোশনাইকে আর বলে, শোনো রোশনাই, তুমি যেই বাড়াবাড়িটা করছো সেটা আমি আর মেনে নিতে পারছি না। সব কিছুরই একটা লিমিট থাকে, আর তুমি সেই লিমিট ক্রস করে যাচ্ছ। কি মজা পাচ্ছ বলো তো? না না, আমি তো এটা বুঝতে পারছি না যে তুমি ঠিক কি মজা পাচ্ছ, কেন করছো এই জিনিসগুলো, কিসের জন্য করছো, আর কি মজা পাচ্ছ এগুলো করে? উত্তর দাও। এভাবে চুপ করে থাকলে কোনো কিছুর সলিউশন হবে না, বুঝতে পেরেছো? এর মধ্যেই রোশনাই বলে, আমি কি করেছি গরিমা দিদি? তুমি আমার সাথে এরকমভাবে কথা বলছো কেন? আমি তো কোনো অন্যায় করিনি যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবে। গরিমা তখন বলে, অন্যায় করেছো, তুমি অন্যায় করেছো। আরণ্যকের সাথে তোমার কিসের এত মেশামেশি বলো তো? কিসের জন্য? কেন তুমি আরণ্যকের কথা শুনে চলে গিয়েছিলে মাঝরাতে জন্মদিন সেলিব্রেট করতে? তখনই রোশনাই বলে, আমি মাঝরাতে যাইনি, আমি বিকেলবেলাতেই গেছিলাম, কিন্তু এইভাবে ঝড় বৃষ্টি আসবে সেটা তো আমরা কেউই বুঝতে পারিনি, তার জন্য লেট হয়ে গেছে। কিন্তু স্যারজি তো সব সত্যি কথা তোমাকে বলে দিয়েছে, তারপরেও তুমি এরকম করছো কেন? গরিমা বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি যে আরণ্যক ঠিক কী চাইছে। আরণ্যক এখন আমাকে টোটালি ভুলে গিয়েছে, ও শুধু তোমার সাথে থাকতে চাইছে। রোশনাই, তুমি তো জিতে গেছো, ও তোমাকে ভালোবেসে ফেলেছে। রোশনাই তখন বলে, গরিমা দিদি, নিজের বরের সম্পর্কে এই কথাগুলো তুমি বলতে পারছো? গরিমা তখন বলে, না পারার কি আছে, যেটা সত্যি সেটাই বলেছি। সেটা যদি তোমার মানতে অসুবিধা হয় তাহলে আর আমার কিছু করার নেই। আশা করি তুমি আমার কথাটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। তার মধ্যেই গরিমার কথা শুনে রোশনাইয়ের তো অনেক খারাপ লাগে। রোশনাই বারবার করে প্রতিবাদ করে, আর এর মধ্যেই বাবলু তো নিজের ছেলেকে অপমান করছে, রোশনাইকে অপমান করছে। তখনই আরণ্যক বলে, বাবা, তুমি আমার সম্পর্কে যেই কথাগুলো বলছো বলো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রোশনাইয়ের সম্পর্কে একটাও খারাপ কথা বলো না। এগুলো আমি একেবারেই বরদাস্ত করতে পারবো না, আমার পক্ষে বরদাস্ত করা সম্ভবও নয়। তখন তনুশ্রী বলে, তোমার বাবা ভুল কিছু তো বলেনি, যা বলেছে সেটা একদম ঠিক কথাই বলেছে। ওই মেয়েটার জন্যই তো আমাদের বাড়িতে এত প্রবলেম। এই যে তোমার সাথে গরিমার ঝামেলা হচ্ছে কেন? শুধু ওই মেয়েটার জন্য। এরপরেও তুমি বলবে যে ওই মেয়েটার কোনো দোষ নেই? শোনো বাদশা, সময় থাকতে থাকতে এখনও বলছি, ওই মেয়েটাকে বেনারসে পাঠিয়ে দাও, না হলে কিন্তু তুমিও অনেক বড় বিপদে পড়ে যাবে। এরপর যদি সুরঙ্গমা এসে জিজ্ঞেস করে, কি উত্তর দেবে তুমি? তখন আরণ্যক বলে, আমি তো কোনো অন্যায় করিনি যে উত্তর দিতে পারবো না। আমি যদি কোনো অন্যায় করতাম তাহলে বুঝতাম যে আমি কোনো উত্তর দিতে পারবো না, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। আমি যা করেছি তা একদম উচিত কাজ হয়েছে, আমি কোনো ভুলভাল কাজও করিনি, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না মা। এর মধ্যেই রোশনাই বলে, গরিমা দিদি, তুমি তোমার বরের সাথে এগুলো বুঝে নাও, আমার সাথে এইসব নিয়ে ঝামেলা করে কোনো লাভ হবে না। তোমাকে আমি ঠিক কি বলছি বুঝতে পেরেছো তো? তখন গরিমা বলে, এই শোনো, আমি না তোমাকে আর সহ্য করতে পারছি না, সমস্ত লিমিট একেবারে ক্রস করে গেছো। কি ভেবেছোটা কি তুমি এইরকমভাবে পার পেয়ে যাবে? রোশনাই তখন বলে, আমি কিছুই ভাবিনি, আমি কিছু ভাবতে চাইও না। আর তো 2 দিন এই বাড়িতে থাকবো, তারপর আমি এখান থেকে বেনারস চলে যাব, তারপরেও আর তোমার জীবনে কোনো সমস্যা আসবে না। কিন্তু গরিমা দিদি, আমি যদি পারতাম তোমার লাইফে অনেক সমস্যাই কিন্তু আনতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। গরিমা বলে, কি বলতে চাইছো তুমি? বলো বলো, কি বলতে চাইছো? তুমি কি সমস্যা আনতে পারতে আমার জীবনে? রোশনাই বলে, স্যারজির আর আমার কিন্তু বিয়ে হয়েছিল, সেই কথাটা ভুলে যেও না। 1-2 লোক না, অনেকজন লোক সাক্ষীও ছিল। আজকে যদি আমি এই সম্পর্কটাকে মেনে নিতাম তাহলে কি তুমি পারতে আমাকে তোমাদের জীবন থেকে সরিয়ে দিতে? আমি কিন্তু সেই অধিকার দেখাইনি গরিমা দিদি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি ঠিক কি বলতে চাইছি। এর মধ্যেই গরিমা তো পুরোপুরি অবাক হয়ে যায় রোশনাইয়ের এই কথাটা শুনে। গরিমা তখন ভাবে, তার মানে তুমি বলতে চাইছো যে তুমি আরণ্যকের ওপরে অধিকার ফলাতে চাইছো? তুমি কি আরণ্যককে ভালোবেসে ফেলেছো রোশনাই? রোশনাই বলে, এই সব উত্তর আমি দিতে পারবো না, তোমাকে যেটা বলছি সেটা শোনো। মন থেকে যদি চাইতাম যে তোমাদের সম্পর্কটা ভেঙে দেব, তাহলে অনেক আগেই পারতাম ভেঙে দিতে। তোমরা পুকুর ঘাটে নিয়ে গিয়ে অনেক খারাপ খারাপ কাজ আমাকে দিয়ে করিয়েছো, আমি যদি পারতাম সেই সবেরও প্রতিবাদ করতাম,
কিন্তু আমি সেই সবের প্রতিবাদ করিনি। তাই বলে এটা না যে যখন তখন তোমরা আমাকে এইভাবে অপমান করবে। এটা কিন্তু আমি আর বরদাস্ত করব না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। অন্যদিকে সুরঙ্গমার কথাই বারবার ভাবছিল তনুশ্রী, আর বলে, সুরঙ্গমা যেই বংশের মেয়ে, সেই বংশের মেয়ের সাথে তুমি এভাবে অন্যায় করছো তো ওরা কিন্তু ছেড়ে দেবে না। তখন আরণ্যক বলে, সেই বংশের মেয়ে তো রোশনাইও। এর মধ্যেই বাবলু বলে, হ্যাঁ হ্যাঁ, রোশনাইয়ের কি বংশ পরিচয় সেটা আমরা জানি। ওর বাবারই কোনো ঠিক নেই, আবার বড় বড় কথা। তখন আরণ্যক বলে, বাবা তুমি হয়তো সবটা জানো না, না জেনে শুনে কারোর সম্পর্কে এরকম মন্তব্য করো না, এটা শুনতে একদমই ভালো লাগছে না। রোশনাইয়ের বাবাকে তুমি জানবেই বা কী করে বলো তো? তবে আমি যদি বলি, রোশনাইয়ের বাবা একজন গণ্যমান্য ব্যক্তি। এই পৃথিবী তাকে খুব ভালোভাবে চেনে, আর এই পৃথিবীর মানুষজনও তাকে এক নামে চেনে। তবে সেই পরিচয়টা এখনও সামনে আনার সময় আসেনি। যেদিন আসবে সেদিন তোমরা চমকে যাবে। তাই বলছি, দয়া করে আর এই সমস্ত কথা বলো না, যেগুলো পুরোটাই ভিত্তিহীন। এগুলো বলে তো কোনো লাভ নেই, তাই দয়া করে এই কথাগুলো বলো না। এর মধ্যেই জাহ্নবী বলে, আমরা অত সব জানতে চাই না, এটুকু বলছি তুমি ওকে যত তাড়াতাড়ি সম্ভব বেনারসে পাঠিয়ে দাও। আরণ্যক বলে, ওকে বেনারসে পাঠিয়ে দিলেই যদি সমস্ত সমস্যার অবসান হতো তাহলে তো হয়েই যেত। এদিকে গরিমা বলে, শোনো রোশনাই, তোমাকে আমি লাস্টবারের মতন জানাচ্ছি, আমি আর তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। তোমার এই কাজের উচিত শাস্তি তুমি পাবে। তুমি আমার চোখের জল ঝরিয়েছো তো, এর ফল তুমি পাবেই। ভগবান তোমার কোনোদিনও ভালো করবে না, এমন তুমি উচিত শাস্তি পাবে, সেটা সারা জীবন মনে রাখবে। কথাটা ভালো করে মাথায় রেখে দিও। গরিমা চলে যাওয়ার পরে রোশনাই খুব কান্নাকাটি করতে থাকে আর বলে, গরিমা দিদি, আমি তো এরকমটা করতে চাইনি, আর আমি কী বা করেছি? স্যারজি আমার জীবন বাঁচিয়েছে, বারবার আমার জীবন বাঁচিয়েছে, আমাকে এই বাড়িতে এনে আশ্রয় দিয়েছে। আজকে সে একটা জিনিস চেয়েছে আর আমি দেবো না, এটা তো হতে পারে না, তাই আমাকে এটা দিতে হয়েছে। তুমি আমার ওপর রাগ করো আর যাই করো, আমাকে যেতেই হতো। এর মধ্যেই গরিমা বাড়ি চলে গিয়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর ঠিক তখনই সুরঙ্গমা এসে বলে, কি হয়েছে, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন গরিমা? গরিমা এরপরে সমস্ত কথা খুলে বলে দেয় সুরঙ্গমাকে, আর বলে, আমি জানতাম ওই মেয়েটা ওরকমই করবে, কারণ ওকে যে খুব একটা ভরসার বিশ্বাস করা যায় না। তোমাকে আমি বলেছিলাম না গরিমা যে ওই মেয়েটা সাংঘাতিক? এবার দেখো আমি কি করি। এবারে আমি একটা স্কোপ পেয়েছি, আর এই স্কোপটা কাজে লাগাবই। এতদিনে যা ভুলভ্রান্তি হয়েছে, তবে এখন আর কোনো ভুলভ্রান্তি হবে না। এখন আমি ওই রোশনাইকে উচিত শাস্তি দেব, তুমি শুধু দেখতে থাকো। তখন গরিমা বলে, এর আগেও তো তুমি অনেকবার চেষ্টা করেছো মা, তাতে কি লাভ হয়েছে? কিছুই হয়নি। সুরঙ্গমা বলে, কিন্তু এবারে হবে। বেনারসে রাজেশ ভাইয়ের ক্ষমতা অনেক বেশি। হ্যাঁ, এটা ঠিকই, কলকাতায় রাজেশ ভাই বেশি কিছু করতে পারেনি, তবে রোশনাই তো এখন বেনারসে ফিরে যাচ্ছে, আর এখনই ওকে জব্দ করার সময় এসে গেছে। তুমি শুধু দেখতে থাকো ওর সাথে ঠিক কী হতে চলেছে।